গুড মর্নিং এভরিওয়ান। আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে কোম্পানির আমাদের ভিস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড 20 ইয়ার্স অ্যানিভার্সারিতে কিছু ভালো ভালো অফার দিয়েছে। এর মধ্যে বিভিন্ন পুল আছে, 5 করো, 3 করো, 2 করো পুল আছে, ওয়েলথ প্যাক অফার আছে। তো আমার কাছে যেই জিনিসটা আজকে খুব ভালো লেগেছে, মানে অফারটা দেখার পর সবচেয়ে ভালো লেগেছে, এবং প্রত্যেকটা লেভেলের ডিস্ট্রিবিউটার এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারে উইদাউট এনি লেভেল মেনটেন। আই মিন ব্রোঞ্জ, সিলভার লেভেলগুলো মেনটেন না করেও আমি এখান থেকে যদি এটা ঠিকভাবে কাজে লাগাতে পারি, এখান থেকে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবো। তো ওয়েলথ পেক অফারটা কি? ওয়েলথ পেক অফার বলেছে কোম্পানি। ওয়েলথ পেক অফারটা দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা যায়। একটা হচ্ছে 200 পিপি ওয়েলথ পেক অফার, একটা হচ্ছে 300 পিপি ওয়েলথ পেক অফার। তো 200 পিপি ওয়েলথ পেক অফারটা যদি বলি, 200 পিপি ওয়েলথ পেক অফারটা যদি আমি পারচেস করি, তাহলে আমি 750 টাকা একটা ইনসেন্টিভ পাবো, মানে এক্সট্রা আমার 750 টাকা বোনাস পাবো। আমার এক্সিস্টিং যে বোনাসটা আসবে ওটার সাথে 750 টাকা অ্যাড হবে। তো তাহলে আমি এখন জাস্ট একটু ডিটেলসটা বলছি। যদি আমি আমার লেভেল 8% হয়, আমার লেভেল যদি 12%, আমার লেভেল যদি 16% হয়, আর 200 পিপি অফারটাকে ধরে আমি কীভাবে ইনকামটাকে ভালো একটা ইনকাম নিয়ে যেতে পারি, ইনকামটাকে বাড়াতে পারি। ঠিক আছে? তো আমি ডিটেলসটা আমি চার্টের মাধ্যমে আপনি দেখে নেবেন। আমি জাস্ট ডিটেলসটা আমি আমার ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। আমি চার্টটা এখানে পাঠিয়ে দেবো। যেমন 200 পিপির যে ওয়েলথ প্যাক অফারটা আছে, দেখুন 200 পিপি ওয়েলথ প্যাক অফারটা ফর 8% লেভেলে আমি যদি ধরে কাউন্ট করি 8% লেভেলে, আর 200 পিপি অফারটাকে যদি আমি কাজে লাগাই, কীভাবে কাজে লাগাতে পারবো? যেরকম এখানে দেওয়া আছে যে আমি সাপোজ টোটাল আমি 4 মাসে, ঠিক আছে, 4 মাসের মধ্যে দেখুন অফারটাকে আরেকটা জিনিস বলি, আমি 4 মাস বলছি কিন্তু এই অফারটা আপাতত দেওয়া আছে জুন, জুলাই, অগাস্ট 3 মাসের জন্য। আমি ধরলাম 200 পিপি অফারটা আমি প্রত্যেক মাসে পারচেস করছি, 200 পিপি অফারটা মানে ওয়েলথ প্যাক অফারটা। তো 200 পিপি ওয়েলথ প্যাক অফারটা যদি প্রত্যেক মাসে আমি পারচেস করি, তাহলে প্রত্যেক মাসে আমি 750 টাকা করে এক্সট্রা ইনকাম পাচ্ছি। তাহলে আমি যদি 3 মাস পারচেস করি, তাহলে 750 ইন্টু 3 মানে 2250 রুপিস, এবং 2250 টাকায় পাচ্ছি। আচ্ছা, তো পাশাপাশি আমি কী পাচ্ছি? পাশাপাশি অ্যাজ এ পারফরমেন্স বোনাস যদি আমি 8% হই, তাহলে পারফরমেন্স বোনাস প্রত্যেক মাসে আমার আসছে 2888 রুপিস প্রত্যেক মাসে। তাহলে আমি যদি এটা কাউন্ট করি 3 মাস, আমি কাউন্ট করলাম এটা 4 মাস। কেন 4 মাস আমি নেক্সট বলছি। যদি প্রত্যেক মাসে আমার পারফরমেন্স বোনাস 288 রুপিস আসে, যদি 4 মাস জিনিসটা কন্টিনিউ করি, 200 পিপি করে 4 মাস কন্টিনিউ করি, তাহলে আমার আছে 1152 রুপিস, মানে 1152 টাকা। আচ্ছা, তারপর আমি 4 মাস বলার উদ্দেশ্য কি, আমি যদি 3 মাস তো ওয়েলথ প্যাক অফারটা ধরলাম, আর যদি এক্সট্রা 1 মাস আমি 200 পিপি করি, তাহলে আমি সিএনসির আন্ডারে চলে আসছি, সিএনসি কাউন্টে চলে আসছি। তাহলে আমি 2টা সিএনসি অফার পাচ্ছি, এখান থেকে 2টা সিএনসি ভাউচার পাচ্ছি। তাহলে একটা ভাউচার যদি 2500 করে হয়, তাহলে 2টা ভাউচার পাচ্ছি আফটার কমপ্লিশন অফ 4 মান্থ। তাহলে আমি পাচ্ছি 5000, মানে 5000 টাকা ভাউচার পাচ্ছি। 2500 করে 5000 ভাউচার পাচ্ছি। আচ্ছা, পাশাপাশি কী পাচ্ছি? আমি প্রত্যেক মাসে ফ্রি রিপারচেস অফার, প্রত্যেক মাসে রিপারচেস অফার তো চলতেই থাকে। তো রিপারচেস অফার অ্যাকর্ডিংলি যদি আমি প্রত্যেক মাসে ধরলাম 600 করে রিপারচেস অফার পাচ্ছি, তাহলে 4 মাসে টোটাল কত পাচ্ছি? 6000 না, 600 করে যদি প্রত্যেক মাসে রিপারচেস অফার পাচ্ছি, তাহলে 600 ইন্টু 4, তাহলে কত পাচ্ছি? 2400। তাহলে যদি এই টোটালটা কাউন্ট করি, তাহলে আমার টোটাল আসছে 10,802 রুপিস, মানে 10,802 টাকা, 10,802 টাকা। তাহলে দেখুন, আমি জাস্ট 200 পিপির ওয়েলথ প্যাক অফারটাকে যদি মানে আমার বিজনেসের মধ্যে ইনক্লুড করি, জাস্ট 200 পিপি, জাস্ট আমি আবার বলছি 200 পিপির ওয়েলথ প্যাক অফারটা যদি ইনক্লুড করি অ্যাজ এ 8% লেভেলে, আপনার টিমে অনেক লোক আছে যারা 8% বা স্টার্টিং আমরা 8% লেভেল অ্যাচিভ করি, জাস্ট 8% লেভেল যদি 200 পিপি অফারটাকে আমরা কনসিডার করি, এবং আমি যদি এই অফারটাকে কাজে লাগাই, তাহলে আমার টোটাল বেনিফিট আসছে 10,802 টাকা, 10,802 রুপিস। ভাবুন তো, একটা 8% লেভেল যে মেনটেন করছে, ও যদি 4 মাসে 10,802 টাকা বেনিফিট পায়, ওর মেন্টাল লেভেলটা কী হবে? ওর ইনিশিয়ালি যখন ইনকামটা একটা হেলদি ইনকাম আসবে, একটা হ্যান্ডসাম ইনকাম আসবে, ওর মেন্টাল সাপোর্টটা অনেক বেড়ে যাবে, যে ভেস্টিজের উপর আস্থা অনেক বেড়ে যাবে, যে এখান থেকে ইনকাম খুব দ্রুতগতি আসছে। আমরা বলি না যে ইনকাম ভেস্টিজ ইনকাম
যদি আমি নেটওয়ার্ক ধীরে 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 বানাই তাহলে ইনকামটা আসবে। 3 মাস, 4 মাস, 5 মাস আমরা প্ল্যান দেখাই, কিন্তু জাস্ট এখানে দেখুন, আপনি যদি জাস্ট 4টা মাস এই অফারটাকে কাজে লাগিয়ে আমরা কাজ করতে পারি, তাহলে একটা 8% লেভেলের লোক উইদিন 4 মান্থের মধ্যে 10,000 প্লাস ইনকামে চলে যাচ্ছে। তো ভাবুন কী হতে পারে, বিজনেসটা কতটুকু বুম করতে পারে। আচ্ছা, এবার গেল 8%-এর কথা। 8% যাওয়ার পর আমি নেক্সট যে লেভেলটার কথা বলছি, যদি 12% যারা আছে, যারা 12% লেভেলে আছে, 8% বা 12% লেভেল যারা আছে, তারা যদি সেম জিনিসটা কাজে লাগায়, মানে 200 পিবি অফারটাকে কাজে লাগায়, প্রত্যেক মাসে জাস্ট 200 পিবি করলো, যদি এই জিনিসটি কাজে লাগায়, তাহলে তার ওয়েলথ প্যাক অফার কীভাবে আসছে দেখুন। 12% লোক যদি প্রত্যেক সেম ক্যালকুলেশন তো সেম আসছে, প্রত্যেক মাসে ও 750 টাকা করে ইনসেন্টিভ বা এক্সট্রা ইনকাম আসছে, 3 মাসেও 750 করে যদি আসে তাহলে 2250 রুপিস আসছে। পারফরমেন্স বোনাস আসছে 1728 রুপিস, সিএনসি আসছে 5000, ফ্রি প্রোডাক্ট পাচ্ছে 2400 টোটাল 4 মান্থে। তাহলে টোটাল বেনিফিট ওর আসছে 11,378, মানে 11,378 টাকা। জাস্ট ভাবুন কী হচ্ছে এখানে ওয়েলথ প্যাকটাকে কীভাবে কাজে লাগে আমরা ইনকাম ইনক্রিজ করতে পারছি। সেম যদি 16% ধরি, জাস্ট অনলি 16%, ও ব্রোঞ্জ মেনটেন করেনি, জাস্ট 16%, তাহলে ওর ইনকাম সেম ক্যালকুলেশন, আমি রিপিট করছি না, সেম ক্যালকুলেশন করে টোটাল বেনিফিট আসছে ওর 11,954। তাহলে দেখুন, যদি সিম্পল আমি নিজে পারচেস করি, নিজে যদি 200 পিপি পারচেস করি, তাহলে আমি এরকম ইনকাম পাচ্ছি জাস্ট ওয়েলথ প্যাকটাকে কাজে লাগে। এবার আমি জাস্ট এটাকে একটু বিজনেসের দিকে নিয়ে আসি। যদি আমি ওয়েলথ প্যাক অফারটাকে আমি একটা অফার ধরলাম, মানে এখানে এতক্ষণ যে ক্যালকুলেশন ধরলাম, আমি একটা ওয়েলথ প্যাক অফার ধরেছি, মানে 200 পিপির একটা ওয়েলথ প্যাক পারচেস করেছি। এবার আমি যদি যে না, আমার ইনকামটা আরটু চাই, আমার পেটে আর একটু খিদে আছে, আমি ইনকামটা আরটু বাড়াতে চাই, যদি আমি 2টা ওয়েলথ প্যাক অফার ধরি, তাহলে সেম জিনিসটাকে কাজে লাগিয়ে, সেম অফারটাকে কাজে লাগিয়ে আমি এখান থেকে এজ এ 8% আমি এখান থেকে ইনকাম করতে পারি 21,604 রুপিস, 21,604 টাকা। আমি ক্যালকুলেশন ডিটেলসটা আমি পিকচার পাঠিয়ে দেবো, নো ডাউট আপনারা পুরো জিনিসটা বুঝতে পারবেন। মুখে বলছি, হয়তো বা সবাই রিলেট নাও করতে পারেন, আমি ক্যালকুলেশনটা পাঠিয়ে দিচ্ছি, পুরো চার্টটা পাঠিয়ে দেবো। কিন্তু আমি জাস্ট মুখে বলছি যে 200 পি ওয়েলথ প্যাক অফারটা যদি আমি 2টো ওয়েলথ প্যাক পারচেস করি এজ এ 8%, তাহলে আমার ইনকাম যাচ্ছে 21,604 রুপিস। সেমভাবে আমি যদি 12% লেভেলে থাকি, 2টো ওয়েলথ প্যাক পারচেস করি, তাহলে আমার ইনকাম যাচ্ছে 22,756 রুপিস। জাস্ট ভাবুন, 22,756 রুপিস। আমি সেম ওয়েলথ প্যাক অফারটা যদি 16% লেভেলে ধরি এবং 2টো ওয়েলথ প্যাক আমি পারচেস করি, প্রত্যেক মাসে 2টো ওয়েলথ প্যাক আমি যদি পারচেস করি, যদি এই অফারটাকে কাজে লাগাই, তাহলে আমার প্রত্যেক মাসে ইনকাম আছে 5,977 রুপিস, সরি 5,977 পার মাসে আসছে এজ এ 60%। যদি 4 মাস টোটাল কাউন্ট করে, টোটাল ইনকাম আছে 23,908 রুপিস। আমি যে টোটাল ইনকাম বলছি, টোটাল 4 মাসে এই ইনকামগুলি আমার হাতে আসছে উইদাউট এনি লেভেল মেনটেন, মানে উইদাউট এনি ব্রোঞ্জ, সিলভার ডায়েটটা মেনটেন না করে, আপার লেভেলগুলো মেনটেন না করে। আমি আবার রিপিট করছি, 200 পিপি ওয়েলথ প্যাক অফারটা যদি আমি 2টো পারচেস করি, যদি এই জিনিসটা আমি 3 মাস কন্টিনিউ করলাম, আর সিএনসির জন্য 1 মাস অ্যাড করলাম, আর 4 মাস টোটাল বিজনেসটা করলাম, তাহলে আমার আসছে এজ 8% লেভেলে টোটাল ইনকাম 4 মাসে আসছে 21,604 রুপিস। 12% লেভেল যারা আছে তাদের আসছে 22,756 রুপিস। 16% যারা আছে 23,908 রুপিস। আপনি ভাবুন ইনকাম কোথায় নিয়ে, মানে অফারটায় কাজে কোথায় নিয়ে যাওয়া যায়। জাস্ট ভাবুন, 200 পিপির ওয়েলথ প্যাক অফার, প্রত্যেক মাসে 2টো করে পারচেস করে, 2টো দিয়ে যদি আমরা বিজনেস করতে পারি। আচ্ছা, এবার নেক্সট দেখুন, 200 পি ওয়েলথ প্যাক অফারটাকে আরও ভালোভাবে কীভাবে কাজে লাগানো যায়, আরও বেটার ওয়েতে কীভাবে কাজে লাগানো যায়। জাস্ট ভাবুন, আপনি 2টো ওয়েলথ প্যাক অফার পারচেস তো করছেনই, পাশাপাশি আপনি যদি 2টো জয়েনিং করান, 2টো জয়েনিং, মানে টোটাল 4 মাসের মধ্যে আপনি শুধু 2টো জয়েনিং করাবেন, ঠিক আছে, 2টো জয়েনিং করবেন। তাহলে কোম্পানি বলছে আপনি যদি একটা জয়েনিং করান, তাহলে আপনি একটা জয়েনিংয়ের বিনিময়ে, মানে ওয়েলথ প্যাক অফার ধরিয়ে যদি আপনি জয়েনিং করান, তাহলে একটা জয়েনিংয়ের বিনিময়ে আপনি পাচ্ছেন 750 টাকা এক্সট্রা ইনকাম। মানে আপনি নিজে পারচেস করতে 750 পাচ্ছেনই, একটা লোককে যদি ওয়েলথ প্যাক অফারটা ধরিয়ে জয়েন করান, তাহলে আপনি 750 টাকার বেনিফিট পাচ্ছেন। তা আমি ধরলাম, আমি ওই ওয়েলথ প্যাক অফার 2টো লোককে জয়েন করালাম, ওয়েলথ প্যাকটাকে ধরিয়ে 2টো লোককে জয়েন করালাম।
তাহলে আমি যদি এজ এ 8% লেভেলে থাকি, আমি যদি দুটো লোককে নিজে দুটো পারচেস করলাম, ওয়েলথ প্যাক অফার দুটো ধরলাম আর দুটো জয়েনিং করালাম, অনলি দুটো জয়েনিং করলাম, তাহলে এজ এ 8% লেভেলে আমার ইনকাম চলে যাচ্ছে 23,320 রুপিস। আপনি ভাবুন তো, 8% লেভেলে ইনকাম 23,320 রুপিস, কি বিশাল একটা বড় ব্যাপার ইনকাম আসছে। আমরা বলি 8% 400 টাকা 500 টাকা আসে, এখানে টোটাল 4 মাসে আমার 23,320 রুপিসে বেনিফিট আমার চলে আসছে, টোটাল বেনিফিট চলে আসছে। যদি এই অফারটাকেই যদি 12% লেভেলের যারা আছে তারা যদি কাজে লাগায়, যদি দুটো ওয়েলথ প্যাক পারচেস করে প্রত্যেক মাসে আর দুটো জয়েনিং যদি করায়, তাহলে ওদের ইনকাম চলে যাচ্ছে 24,760 রুপিস, 24,760 টাকার 12%। মানে আমি আবার রিপিট করছি, কাজটা কি প্রত্যেক মাসে আমি দুটো 200 পিবির ওয়েলথ প্যাক পারচেস করছি, 200 পিবি দুটো ওয়েলথ পারচেস করছি, আর পাশাপাশি এই টোটাল 4 মাসের মধ্যে আমি দুটো জয়েনিং করাচ্ছি ওয়েলথ প্যাক অফারটা ধরিয়ে। এজ এ 16% লেভেলে সেম ওয়েলথ প্যাক অফারটাকে কাজে লাগিয়ে দুটো ওয়েলথ প্যাক আমি প্রত্যেক মাসে পারচেস করলাম আর সারা 4 মাসের মধ্যে দুটো জয়েনিং করালাম। আমি বলছি প্রত্যেক মাসে না, কিন্তু 4 মাসের মধ্যে দুটো জয়েনিং করালাম, তাহলে আমার টোটাল বেনিফিট আসছে এজ এ 16%-এ 26,200 রুপিস। আপনি জাস্ট ভাবুন ইনকামটা কোথায় যাচ্ছে। তো 200 পিবির এই অফারটা এটাই আমি বলার ছিল যে জাস্ট আপনি ওয়েলথ প্যাকটাকে কাজে লাগান, বিজনেস বুম করবে, টাকা মানে একটা কথা বলে না, ছাপ্পার ফারকে আপকো দে দেগা। অনেক ইনকাম আসবে, শুধু জাস্ট আমি মিনিমাম ক্রাইটেরিয়া বলছি, মিনিমাম মেনটেনেন্স, মানে মিনিমাম যদি মেনটেন করে, মিনিমাম টেকনিক্যালি যদি কাজটা করতে পারি, মিনিমাম বলছি, তাহলে আমি এতগুলি ইনকাম 26,000 24,000, মানে বিশাল ব্যাপার। এজ এ 8%, এজ এ 12%, এজ 16%, উইদাউট এনি লেভেল মেনটেন না করে আমি ইনকামটা মানে রিচ করতে পারি। তো আজ বাকি ডিটেলস যদি তারপরে যদি কোনো ডাউট থাকে, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আপনার রেসপেক্টিভ আপলাইনের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা অলওয়েজ আছি আপনাদের সাথে। আর আমি ডিটেলস চার্টটা আমি পাঠিয়ে দিচ্ছি, দেখে নিন। কনফিউশন থাকলে অবভিয়াসলি ডিসকাস করবেন আমার সাথে। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েলথ।